হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সকলেই খুব ভালো রয়েছো। আজ আমরা ডিসকাস করব যে আইটিআই কি, অর্থাৎ যারা এবছর নতুন মাধ্যমিক পাশ করলে তাদের মনে এই প্রশ্নটা থেকে যাবে যে আইটিআই আমি কেন করব, আইটিআই করলে আমি কি সুবিধা পাবো, আইটিআই করলে আমি কোথা থেকে করব, কোন কলেজ থেকে করলে ভালো হবে, এবং এছাড়াও আমি কোন ট্রেড নিয়ে পড়লে আগে কাজ পাবো, এবং আইটিআই করার পর আমি কি করব। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমাদের সকলের মধ্যেই থেকে গেছে, বা অনেকের মধ্যেই প্রশ্নগুলো আসে যে আইটিআই করার পর আমি কি করব, অর্থাৎ আইটিআইটাই কি। ওকে, তো যারা এবছর নতুন মাধ্যমিক দিলে, যাদের রেজাল্ট বেরোয়নি এখনো, তোমরা অবশ্যই আইটিআইটিকে একটা পড়ার জন্য ভাবতে পারো, কারণ বর্তমান যা পরিস্থিতি তাতে তোমাদের আইটিআই করলে খুব খুব ভালো একটা কাজ হবে। দেখো, তাহলে কোন ট্রেড নিয়ে পড়বে এই বিষয় নিয়ে আলোচনা করব। আর আলোচনা করব কোন কলেজ, অর্থাৎ সরকারি কিংবা বেসরকারি, অর্থাৎ কোন কলেজ নিয়ে তুমি পড়াশুনো করবে, অর্থাৎ সরকারি কলেজে কিভাবে পাবে তা নিয়েও আলোচনা করব। সরকারি কলেজ কিভাবে পাবে, বেসরকারি কলেজে তোমরা কিভাবে অ্যাডমিশন হবে, এরপর আইটিআই যে করা হয়ে গেল তারপর তোমরা কি কি কাজের সুবিধে পাবে, এই তিনটে মূলত প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। তো প্রথমেই বলে দিন, যারা এই চ্যানেলে একদমই নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এখানে তোমাদের সমস্ত আইটিআই রিলেটেড গাইডেন্স দেওয়া হয়ে থাকে। অর্থাৎ তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, আগে তোমরা দেখে নেবে যে রেজিস্ট্রেশন কিভাবে করবে, ভিডিও দেওয়া রয়েছে। তো রেজিস্ট্রেশনটা তোমরা অবশ্যই করে নিও যারা এই বছর আইটিআই করবে ভাবছো, এবং যারা আইটিআই করা হয়ে গেছে তারা তোমাদের এর ভাইদের, অর্থাৎ ছোট্ট ভাই বোনেদের এই ভিডিওটি সাজেস্ট করতে পারো, এবং তোমরাও আইটিআই সম্পর্কে বলতে পারো ওদেরকে। এছাড়া তোমরা যারা আইটিআই করে রয়েছো তাদের তোমাদের যে সমস্ত গভর্নমেন্ট জব বেরিয়ে থাকে, যে সমস্ত প্রাইভেট কোম্পানি থেকে জব বেরিয়ে থাকে, সমস্ত কিছুর আপডেট তোমরা এই চ্যানেলে সর্বপ্রথম পেয়ে যাবে। তাই এই চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, এবং নিজের ভাই বোনেদের অবশ্যই শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখতে বলো। তো আজকে প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে কোন ট্রেড নিয়ে পড়লে ভালো হবে। অনেকের মধ্যে এই প্রশ্নটা ঘুরপাক খায়, এবং তোমরা সবাই তোমাদের সিনিয়রদের জিজ্ঞেস করো বা টিউশন টিউটরদের জিজ্ঞেস করো, অ্যাকচুয়ালি তোমরা দেখবে যে টিউশন টিউটররা হয়তো আইটিআই করেননি, বা যাকে তুমি জিজ্ঞেস করছো তিনি আইটিআই করেননি, তিনি করেছেন বিটেক, ঠিক আছে, এমএড বিএড, ঠিক আছে, এই সমস্ত কিছু করেছেন, যেনার ওই টেকনিক্যাল ব্যাপারে এতটাও সম্পর্কে এতটা জ্ঞান নেই। তাহলে তোমাদের কি করে তোমরা নিজেরা নিজেরা কিভাবে তোমরা ঠিক করবে, তো আমি বলে দেবো যে কোন ট্রেড করবে বা কোন ট্রেড করলে কি হবে। এর থেকে তোমরা নিজেরাই নির্বাচন করতে পারবে যে আমি কোন ট্রেড নিয়ে আইটিআই তে পড়াশোনা করব। তাহলে প্রথম প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করব যে কোন ট্রেড নিয়ে পড়লে ভালো। দেখো, তো কোন ট্রেড নিয়ে পড়বো, আমি তিনটে এক্সাম্পল নিয়েছি। দেখো, একটা হচ্ছে ইলেকট্রিশিয়ান, একটা হচ্ছে ফিটার, আর একটা হচ্ছে ওয়েল্ডার। তো এই যে ইলেকট্রিশিয়ান ফিটার এই দুটো নিয়েই তোমাদের বেশিরভাগ মানুষ পড়তে বলেন, বেশিরভাগ মানুষই তোমরা এই দুটো নিয়ে তোমাদেরকে পড়তে বলেন। তাহলে এই দুটো তোমাদের 2 ইয়ারের কোর্স, অর্থাৎ 2 বছর ধরে তোমরা করতে পারবে। ওয়েল্ডার হচ্ছে গিয়ে 1 ইয়ারের কোর্স, ঠিক আছে, 1 ইয়ারের একটা কোর্স। তো 2 ইয়ার এবং 1 ইয়ারের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং কি ফ্যাসিলিটি রয়েছে তা নিয়ে আলোচনা করব। দেখো, যারা তোমরা, আমি এটা এক্সাম্পল হিসেবে দিয়েছি, তো এখানে তোমাদের বেসিক জিনিসটা যেটা বুঝিয়ে দেবো যে 2 ইয়ার আর 1 ইয়ার করার পার্থক্যটা কি। 2 ইয়ার যারা করবে তারা তারা রেলওয়ে থেকে যে এএলপি, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের যে ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, তোমরা এখানে এলিজিবল হবে, অর্থাৎ এখানে অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ তোমরা পরবর্তীতে রেল চালক হতে পারবে। নেক্সট দেখো, যারা 1 ইয়ার ট্রেড থেকে পাস করবে তারা কিন্তু এই এএলপি ফর্মটি ফিল আপ করতে পারবে না। তোমরা কি পারবে, তোমরা রেলের যে টেকনিশিয়ান রয়েছে, টেকনিশিয়ান গ্রেড থ্রির যে পোস্টটি রয়েছে সেখানে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সেখানে 2 ইয়ারের ছেলেমেয়েরা যেমন অ্যাপ্লাই করতে পারবে, ঠিক তোমরাও সেখানে অ্যাপ্লাই করতে পারবে। তাহলে তোমরা মানে মোস্ট যেগুলো, মানে কি বলতো, যেগুলো মোস্ট তোমরা প্রায়শই সবাই করে থাকে সেই তিনটে ট্রেড নিয়েই আমি তোমাদেরকে আলোচনা করছি। তোমরা আরো অনেক ট্রেড রয়েছে, যদি তোমরা বলতে চাও যে স্যার কোন ট্রেড নিয়ে করলে খুব ভালো হবে তা নিয়ে একটা ভিডিও করে দিন, তাহলে
তার নিয়ে একটা স্পেসিফিক আলাদা করে ভিডিও করে দেবো, অবশ্যই তোমরা কমেন্টে তার জানিয়ে। দেখো, তো 2 ইয়ারের কোর্স যেটা রয়েছে, দেখো 2 ইয়ার করলে কি হয়, এছাড়া 2 ইয়ার 1 ইয়ারের মধ্যে কোনোরূপ কোনো পার্থক্য থাকে না। তোমরা 2 ইয়ার করলেও কোম্পানিতে জব করতে পারবে, 1 ইয়ার করলেও কোম্পানিতে জব করতে পারবে। এছাড়া আরেকটা যে পার্থক্য থাকে সেটা হচ্ছে কি হায়ার স্টাডির ক্ষেত্রে। অর্থাৎ তোমরা যদি আইটিআইর পর আরো পড়াশুনো করতে চাও, তাহলে তোমাদের ক্ষেত্রে যারা 2 ইয়ারের কোর্সটি করবে তারা ডিপ্লোমা ডিপ্লোমা অর্থাৎ পলিটেকনিকে যখন তোমরা ভর্তি হবে, তখন তোমাদের ওই 3 ইয়ারের পলিটেকনিক করতে হবে না। তোমাদের 3 ইয়ারের পলিটেকনিক তখন 2 ইয়ারে কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তাহলে টোটাল 4 ইয়ারে তোমাদের আইটিআই এবং পলিটেকনিক অর্থাৎ ডিপ্লোমা তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এটা একটা সুবিধা রয়েছে। এছাড়া তোমরা যারা 1 ইয়ার ট্রেড থেকে তোমরা করবে, তারা কিন্তু 2 ইয়ারে ডিপ্লোমা কমপ্লিট করতে পারবে না। 2 ইয়ারে ডিপ্লোমা কমপ্লিট করতে পারবে না, তোমাদেরকে কিন্তু সেই 3 ইয়ার ডিপ্লোমা কমপ্লিট করতে হবে। তাহলে এই দুটো পার্থক্য রয়েছে। এরপর তোমরা নির্বাচন করে নেবে যে কোনটা করলে তোমাদের ভালো হবে, ইলেকট্রিশিয়ান না ফিটার না ওয়েল্ডার, মানে অর্থাৎ 2 ইয়ারের করবে না 1 ইয়ারের করবে। এখন তোমরা নিজেরাই ঠিক করে নিতে পারবে। ঠিক আছে, তো যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানিও, আমি তোমাদের এর ভিডিও করে জানিয়ে দেবো। নেক্সট যেটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে কোন কলেজ ভালো, সরকারি কলেজ ভালো না বেসরকারি কলেজ ভালো, সরকারি কলেজে কিভাবে পাবে এবং বেসরকারি কলেজ কিভাবে পাবে তা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, সরকারি কলেজ যেটা রয়েছে সেটা আমি এই যে বললাম তোমাদেরকে, ফার্স্ট অফ অল রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে, তোমরা অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখো। যারা আইটিআই করবে তাদের যেটা করা হয়, যে এটা কিভাবে সিলেকশন করা হয় সরকারি কলেজ, দেখো তোমরা যারা মাধ্যমিকে বেশি নাম্বার পাবে, অর্থাৎ মাধ্যমিকের ম্যারিডে তোমরা যারা 70% 80% নাম্বার পাবে, তাদের কিন্তু প্রবল প্রবল সম্ভাবনা রয়েছে তোমরা একটা সরকারি কলেজ পেয়ে যাবে। তো সরকারি কলেজ পেলে একটা সুবিধা যেটা, সেটা হচ্ছে গিয়ে তোমরা এই 420 টাকা তোমাদের ভর্তির জন্য লাগে সরকারি কলেজে। ন্যূনতম একটা খরচ হয়, যেটা তোমাদের সরকারি কলেজ থেকে পড়লে স্কলারশিপও পেয়ে যাবে তোমরা, যেখানে এই টাকা তোমাদের লাগবেই না। ঠিক আছে, এছাড়া তোমাদের বেসরকারি কলেজ যারা পড়বে, তারা হচ্ছে গিয়ে যে কলেজ যেরকম নিয়ে থাকে 20 থেকে 40 হাজারের মতো খরচ হয়ে থাকে। এরপর কলেজের ওপর ডিপেন্ড করছে তোমরা কোন কলেজে ভর্তি হবে, সেই কলেজের ফিস কত। ঠিক আছে, তো আমি তোমাদের সবাইকে রিকমেন্ড করব, তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই আইটিআই পোর্টালে গিয়ে অবশ্যই তোমরা ফর্ম ফিল আপ করে নাও, এবং তোমরা মেরিটে তোমাদের মানে সরকারি কলেজ পাওয়ার জন্য চেষ্টা করো। সে তোমাদের যত পার্সেন্টই থাকুক না কেন, তোমাদের 40%, 50%, 60% যাই পার্সেন্টেজ থাকুক না কেন, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। কারণ এখানে সরকারি কলেজের ক্ষেত্রে শেষ পর্যন্ত অনেক সিট থেকে যায়। পরে পরে অনেক ছেলে মেয়ে কিন্তু এই সরকারি কলেজ পেয়ে থাকে, যেখানে তোমাদের স্পট কাউন্সেলিংও হয়। এই স্পট কাউন্সেলিং কিভাবে অংশগ্রহণ করবে, কিভাবে পাবে, সমস্ত তোমরা এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকলে অবশ্যই পাই টু পাই খবর পেয়ে যাবে। নেক্সট যেটা দেখো, নেক্সট হচ্ছে গিয়ে কি কি তোমাদের কাজের সম্ভাবনা রয়েছে বা কি কি চাকরি পাওয়া যায় এই আইটিআই করলে। প্রথম যে আমি যেটা রিকমেন্ড করব সেটা হচ্ছে রেলওয়েতে তোমরা কি কি পেতে পারো। যারা 2 ইয়ারের আইটিআই কমপ্লিট করবে তারা তো এএলপি দিতেই পাচ্ছ, এএলপি তোমরা দিতেই পাচ্ছ। এবং যারা তোমরা যারা এমনি 1 ইয়ার 2 ইয়ার যে কোনো ছেলেমেয়েরা তোমরা টেকনিশিয়ান গ্রেড 3, তোমরা কিন্তু টেকনিশিয়ান গ্রেড 3টা দিতে পারবে। টেকনিশিয়ান গ্রেড 3 অর্থাৎ রেলওয়ের বিভিন্ন বিভিন্ন ধরনের তোমাদের কাজের সুবিধে রয়েছে, সরকারি যেটা বলি। আর ডিআরডিওতে তোমাদের অনেক সময় বিভিন্ন ছোট্ট ছোট্ট ভ্যাকেন্সি বেরিয়ে থাকে, যেটার কিন্তু স্যালারি প্রচুর। ঠিক আছে, এখানেও তোমাদের এর যখন নোটিফিকেশন বেরোবে তোমাদের এই চ্যানেলে অবশ্যই সর্বপ্রথম তোমাদের দিয়ে দেওয়া হবে। এই চ্যানেলটির সঙ্গে তার জন্য বলবো যুক্ত থেকো, যাতে তোমরা পাই টু পাই সমস্ত কিছু আপডেট পেয়ে যাও। কি হয় ব্যাপারটা, ছেলেমেয়েরা আইটিআই করে, আইটিআই করার পর তোমরা বিভিন্ন জায়গায় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিভিন্ন একটা যে কোনো একটা কোম্পানিতে গিয়ে গদু মানে কি বলবো গরু গাধার মতো খাটতে শুরু করে দেয়। তো ওখানে এরকম কাজ করার সঙ্গে সঙ্গেও তোমাদেরকে
সরকারি যে লাইনগুলো রয়েছে সেগুলোর উপর অবশ্যই তোমাদেরকে ট্রাই করতে হবে, যাতে তোমরা একটা নিজের সেভ খুঁজতে পারো, ঠিক আছে? নেভিতে তোমাদের বিভিন্ন রিক্রুটমেন্ট করা হয়ে থাকে। এছাড়া ডিফেন্স লাইনে, অর্থাৎ তোমাদের যে পুলিশ সেক্টর রয়েছে বা বিভিন্ন ডিফেন্স সেক্টরে তোমাদের বিভিন্ন ট্রেটের ছেলে মেয়েদের কিন্তু নেওয়া হয়ে থাকে বিভিন্ন সময়, ছোট্ট ছোট্ট রিক্রুটমেন্ট হয়ে থাকে, যেগুলো কিন্তু সমস্ত নোটিশ প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গেই তোমরা এই চ্যানেলে আপডেট পেয়ে যাবে। এবং এগুলোতে একটু কম্পিটিশন কমই হয়, কারণ ছেলেমেয়েরা খুব একটা অ্যাপ্লাই করে না বা ছেলেমেয়েরা খোঁজ পায় না, ঠিক আছে? তাহলে ডিফেন্সের বিভিন্ন সেক্টরে তোমরা কাজ করতে পারবে। এছাড়া তোমাদের সর্বশেষ যে অপশন রয়েছে সেটা হচ্ছে প্রাইভেট। প্রাইভেট বিভিন্ন কোম্পানিতে তোমরা অবশ্যই কাজ করতে পারবে। এছাড়া প্রাইভেট কোম্পানিতেও যখন কোনো ভালো প্রাইভেট কোম্পানিতে তোমাদের ভ্যাকেন্সি বেরোয়, সেটাও তোমাদের এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে। তাহলে এই ৩টে প্রশ্ন নিয়ে আজকে আমি আলোচনা করলাম। তোমাদের যদি কোনরূপ কোনো আইটিআই সম্পর্কিত প্রশ্ন থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানিও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। এবং কোনো যদি টপিকের ওপর ভিডিও তোমাদের লাগে, তাও তোমরা আমাকে কমেন্টে জানিও, অবশ্যই সেই টপিকের ওপর ডিটেলস ভিডিও আমি আপলোড করে দেবো। এবং যদি আইটিআই সম্পর্কিত কোনরূপ কোনো সমস্যা হয়, আমাকে কমেন্টে জানিও, আমি তার রিপ্লাই দিয়ে দেবো। চ্যানেলটির সঙ্গে যদি নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যাও। বিভিন্ন আপডেট পাওয়ার জন্য, অর্থাৎ আইটিআই রিলেটেড বিভিন্ন জব, বিভিন্ন সরকারি এবং বেসরকারি কাজের জন্য তোমাদের এই চ্যানেলটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে।